আমি আল্লাহ তাআলা ওই বান্দার সিজদাটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি খুশি হই আর এত বেশি খুশি হই, বান্দাটাকে আমি আমার কুদরতি কোলের মধ্যে তুলে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য অল্প সময় দিয়ে দুনিয়াতে পাঠাইছে বাবা। আমার আপনার জিন্দিগির হায়াতের সময়টা কত কম। বলে যেই ব্যক্তি 60 বছর হায়াত পাইল, ওই ব্যক্তির যদি 30 বছর চলে যায় তাহলে তার আর বাকি থাকে কয় বছর? আওয়াজ দিয়া বলেন কয় বছর? 30 বছর হায়াতের জিন্দিগির মধ্যে আপনি একটু বিবেক বিবেচনা করে একটু যোগ বিয়োগ করে মিলাইয়া দেখেন, আপনার উপরে যখন আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ যখন থেকে আপনার উপরে ফরজ হয়েছে রে বাবা, ওই সময় থেকে শুরু করে এই পর্যন্ত আপনি কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন? কত ওয়াক্ত নামাজ ছাড়ছেন আপনি একটু বিবেচনা করে দেখেন। তারপরে বাকি 30 বছর পরে আপনি এক কদম দুই কদম করে কবরের দিকে আগাইতেছে, ঠিক কিনা? আপনার সামনে আখিরাতের জগতের নাম হলো কবর। এই কবরের প্রথম ঘাঁটি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, বান্দা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই পারি কি দোয়াটা? পারি না সবাই? এটা তো একটা দোয়া আমরা মনে করি না, এটা দোয়া না, এটা কোরআনের একটা আয়াত। কোরআনের কি আয়াত? আল্লাহ তাআলা বলতেছে, বান্দা আমি তোমাদেরকে এই মাটি থেকে বানাইছি। কি দিয়ে বানাইছে? কি দিয়ে বানাইছে? এই বাড়ির জন্য, ঘরের জন্য, বিল্ডিং এর জন্য এত পাগল, 1 ইঞ্চি জায়গা ছাড়তে চায় না। কি 1 ইঞ্চি জায়গা ছাড়তে চায় না? অথচ বান্দা জানে না যে আমার এই মুহূর্তে মৃত্যু হইলে আমার কবরের মধ্যে কতটুকু জায়গা নিয়ে আমি যাইতে পারবো। 1 ইঞ্চি জায়গার জন্য মাথায় বাড়ি দেয়, মাথা আমার ফাটাফাটি করে, জেল জুলুম কত কিছু হয়ে যায়। অথচ মায়ার নবী বলেন, এ বান্দা, এ উম্মতের দল, আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি দিয়া বানাইলেন, আবার তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির জমিনের মধ্যে আল্লাহ তাআলা নিয়ে যাবে। বাবারে, একটু দুইটা চক্ষু বন্ধ করিয়া মনটাকে একটু প্রশ্ন করো, মন, এই যে প্রচণ্ড শীত, এই শীতের মধ্যে আমি একা একা ঘুমাইয়া রইলাম, আমার ঘরের মধ্যে লেপ কম্বল সব কিছু আছে, বিদেশি কম্বল গায়ে দিয়ে আমি ঘুমাইয়া গেলাম। আমার ঘুমের ঘরে যদি হঠাৎ করে মালাকুল মউত আজরাইলের সাথে আমার সাক্ষাৎ হইয়া যায়, আজরাইল যদি আমার ঘরের মধ্যে আইসা আমার রুহুটা নিয়ে যায়, আমার সন্তান আমাকে ডাকবে, আমার মা আমাকে ডাকবে, বাবা ডাকবে, আমি ডাকে সাড়া দিতে পারবো না। আমার ঘরের দরজাটা ভেঙে আমাকে যখন ঘর থেকে বাহির করার জন্য ঘরের মধ্যে ঢুকবে, আমার ঘরের মধ্যে ঢুকার পর শরীরের মধ্যে হাত দিয়ে দেখবি আমার গোটা শরীর ঠান্ডা হয়ে গেছে, আমার শরীরটা কাঠের তক্তার মতো শক্ত। আমার এই পরিস্থিতি দেখে আমার সন্তানগুলো ডাকবে, আব্বা, ও পর্দার আড়ালের মা, তুমিও তোমার স্বামীকে ডাকতে থাকবা, স্বামী কথা বলবে না, সন্তানগুলো ডাকবে, কোনো কথা বলবে না। এমন মুহূর্তে সবাই কান্নাকাটি শুরু করিয়া দিবে। 1 মুহূর্তের জন্য তোমাকে ওই দামি খাটের উপরে রাখবে না, সাথে সাথে ধরাধরি করে তোমার আমার লাশটাকে মাটির মধ্যে শোয়াইয়া দিবে, তোমাকে আমাকে একটা পাতলা চাদর দিকে ঢেকে রাখবে। সন্তানগুলো কান্নাকাটি করতে থাকবে আর বাবা বাবা বলে আফসোস করতে থাকবে। সকাল হওয়ার সাথে সাথে তোমার আমার আত্মীয় স্বজনগুলো দৌড়াই আসবে 1 নজর দেখার জন্য রে বাবা। 1 নজর দেখিয়া কেউ বলবে না এই শীতের মধ্যে কেন তাকে বাহিরে রাখছো, কম্বল গায়ে দাও, লেপ গায়ে দিয়া তাকে রাখো, শরীরটা ঠান্ডা হয়ে গেছে। সবাই বলবে তাড়াতাড়ি গোসল দাও, গোসলের জন্য গরম পানি করো,
বড়ই পাতা দিয়া গরম পানি করা হয়ে যাবে। এক শ্রেণীর মানুষগুলো বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য চলে যাবে রে বাবা, কবর খনন করার জন্য যাবে। আবার কেউ দৌড়াইয়া যাবে তোমার আমার জন্য 3 টুকরা কাফনের কাপড় আনতে। এ বাবা, চোখটাকে বন্ধ করিয়া দেখো, গোটা দুনিয়া অন্ধকার। তোমার আমার কেউ আপন না, সবাই আবার তোমার পর হইয়া গেল। তোমার আমার কাফনের কাপড় জড়াইয়া গোসল করাইয়া 3টা বান দিয়া লাশটা যখন কাদের মধ্যে নিয়া ঘর থেকে বাহির করবে, সন্তানগুলো গলা কাটা মুরগির মতো কান্না করতে থাকবে। স্বামী স্বামী বলে বিবি কাঁদবে, মা জননী বাড়ির আঙিনায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদবে আর চোখের পানিগুলো মুছবে আর ডেকে বলবে, ও কলিজার টুকরা সন্তান, আর কোনদিন আমাকে তুমি মা বলে ডাকবে না রে বাবা। কে আমাকে মা বলে ডাকবে? কে আমাকে মা মা বলে ডাকবে? আমি কার জন্য দরজা খুলে অপেক্ষা করব? ও পর্দার আড়ালের আম্মা জান, দিলটাকে একটু নরম করিয়া 2 ফোঁটা চোখের পানি আনো গো মা। যে ঘরের মধ্যে তুমি একদিন বেনারসি শাড়ি পরিয়া, যে ঘরের মধ্যে নতুন বউ হইয়া ঢুকছিলা, ওই ঘর থেকে তোমাকে 5টা টুকরা কাফনের কাপড়ের মধ্যে ঢুকাইয়া তোমাকে আমাকে নিয়ে কোন জায়গায় রাখবে? একটি বারের জন্য একটু চিন্তা করে দেখো। আল্লাহর নবী বলেন, যখন মানুষগুলো দুনিয়ার থেকে বিদায় নেয়, ওই মৃত্যু ব্যক্তির সাথে 3 বস্তু তার সঙ্গী হইয়া যায়। এক, তার আত্মীয় স্বজন, তার আত্মীয় স্বজন তার সাথে যায়, কবর পর্যন্ত তার মাল সম্পদ যায়। আত্মীয় স্বজনও তাকে মাটি দিয়া দাফন কাফন করিয়া চলে আসে। তোমার আমার আদরের সন্তানগুলো চলে আসবে, ধন সম্পদও চলে আসবে। তোমার আমার সাথে অন্ধকার কবরের মধ্যে একমাত্র আমল থাকবে রে বাবা। এই আমল হলো 2 প্রকার, একটা নেক আমল, একটা বদ আমল। যদি তোমার আমার নেক আমলটা ভালো হয়, ওই কবরের মধ্যে তোমার আমার জন্য জান্নাতের বিছানা। আর যদি আমল খারাপ হয়, মায়ার নবী বলেন, ওই কবর এমন একটা ঘর, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। ইমানদার আমলওয়ালা মুত্তাকি বান্দার জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর যদি কোনো গুনাহগার কবরে যায়, মায়ার নবী বলেন, আও হুফরাতুম মিন হুফারিন নার, ওই কবরটা আবার ওই গুনাহগারের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এ বাবা, ওই কবরের মধ্যে আযাব হবে বিশ্বাস হয়নি রে বাবা। ওই কবরের মধ্যে আযাব সত্য। পৃথিবীর যেই ধর্মের মানুষই হোক না কেন রে বাবা, প্রত্যেকটা মানুষ এই আয়াতটাকে বিশ্বাস করে, স্বীকার করে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করা লাগবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সমস্ত মানুষকে মৃত্যুবরণ করা লাগবে। কিন্তু এই মৃত্যুর পরের আখিরাতের জগৎটা ইমানদাররা বিশ্বাস করে, বেঈমান কাফেররা বিশ্বাস করে না। ওই বেনামাজিকে যখন কবরের মধ্যে রাখবে, গুনাহগারকে যখন কবরের মধ্যে রাখবে, মায়ার নবী আমার বলেন, কবরটা 2 দিক থেকে এমন ভাবে চাপ দিবে রে বাবা, এক পাঁজরের হাড়গুলো অন্য পাঁজরের মধ্যে ঢুকাইয়া দিবে। কবরের মধ্যে থাকবো, একটু মনটাকে বুঝাও রে বাবা। ওই কবরের মধ্যে যদি তুমি নেক আমল নিয়ে না যাও, তোমার আমার অবস্থা বড় ভয়ঙ্কর হইয়া যাবে। এজন্য বাবা, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী দুনিয়া, চিরস্থায়ী না। এ
এই দুনিয়া তোমাকে আমাকে একদিন ছাড়তে হবে। এই দুনিয়ায় তুমি আমি কেউ থাকতে পারবো না। দুনিয়ার থেকে যখন বিদায় নিবা খালি হাতে বিদায় নিতে হবে। এজন্য দুনিয়ার থেকে খালি হাতে বিদায় নেওয়ার আগে ওই অন্ধকার কবরের মধ্যে কিছু সামান আনিয়া, কবরের কিছু সামান আনিয়া অন্ধকার কবরে রওনা দেও রে বাবা। এজন্য আজকে দুনিয়ার মধ্যে তুমি লক্ষ কোটি কোটি টাকা যদি ব্যাংক ব্যালেন্স করিয়া দুনিয়াতে রাইখা যাও, ওই অন্ধকার কবরে তোমার একটা টাকাও যাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অন্ধকার কবরের মধ্যে তোমার আমার যাবে না। এ বান্দা, সন্তানের জন্য বাড়ি করলা, ঘর করলা, কত টাকা পয়সা করলা, জায়গা জমি করলা, গাড়ি বাড়ি করলা, কিন্তু তোমার মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। তুমি নিজের জন্য নিজে কিছু করলা না। ওই 3.5 হাত মাটির ঘর কবর, ওই কবরের মধ্যে তুমি বাবা এমন কিছু আমল করিয়া যাও যে আমলটা তোমার দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরেও অন্ধকার কবরের মধ্যে সওয়াব পৌঁছাইতে থাকবে। এমন আমল আমরা কারা কারা করতে চাই? একটু হাত তুলে আল্লাহকে দেখাই। ওই আমলটার নাম হলো সদগায়ে জারিয়ার আমল। ওই আমলটা হলো সদগায়ে জারিয়ার আমল, যেই আমলটা আমি আর আপনি দুনিয়ার থেকে করব, অর্থাৎ দুনিয়াতে গাছ লাগাইয়া যাব, কবরের মধ্যে শুয়া শুয়া এই গাছের ফল ভোগ করব। এই মজলিসের মধ্যে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন যাকে পছন্দ করবে, যাকে মোহাব্বত করবে, আল্লাহ তাআলা যার গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ পাকের প্রিয় বান্দা যাদেরকে আল্লাহ বানাইবে, ওই বান্দাগুলো এই মজলিসের মধ্যে আসতে পারবে। মায়ার নবী বলেন, এই মজলিসটা জান্নাতের বাগানের মধ্যে বান্দা যখন আখিরে মোনাজাত দিয়া বিদায় নিয়ে নিবেন, আল্লাহর রসুল বলেন ওই বান্দার আমল নামার মধ্যে 50 লক্ষ নেকি আল্লাহ তাআলা দান করে দেয়। শুধু তাই নয়, নবী বলেন এই মজলিসের মধ্য থেকে আখিরি মোনাজাত দিয়া যারা বিদায় হয়ে যাবে, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ঘোষণা দিয়া বলে, ও বান্দা, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে তোমাদেরকে বেগুনা মাসুম বানাইয়া আল্লাহ পাঠাইছে। তাহলে এই দামি মজলিসের মধ্যে আমরা আখেরি মোনাজাতের আগে আগে কারা কারা চলে যাবে একটু হাত তুলে দেখাই। সবাই থাকবেন? থাকবেন সবাই? কারা কারা আখেরি মোনাজাত দিয়ে বিদায় নেবেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত মোহাব্বত আর এত ভালোবাসেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য, আমার আপনার গুনাহগুলোর খবর দুনিয়ার কোনো মানুষ জানে না। আমি কি অন্যায় করেছি বক্তা হয়ে, আমার শ্রোতারা জানে না। শ্রোতারা কি অন্যায় করে, বক্তাও জানে না। সন্তান কি গুনাহ করে, সন্তানের গুনার খবর মা জানে না। মা কি গুনাহ করে, মেয়ে বলতে পারে না। স্বামী কি গুনাহ করে, স্ত্রী জানে না। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলো গোপন রেখে রেখে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গুনাহগার বান্দা, তোমার জীবনের মধ্যে যত গুনাহ করো, যত অন্যায় করো, যত পাপই করো না কেন, তোমার চোখে হতে পারে তোমার গুনাহ অনেক বড়, কিন্তু তোমার গুনার কাছে আমি আল্লাহ তাআলার রহমত এর চেয়েও আরো বড়।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কেউ জানে না, আর পৃথিবীর কেউ জানবেও না। যদি আমার আল্লাহ গোপন রাখে, পৃথিবীর কেউ আমার আপনার অন্যায়ের কথা জানতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই গুনাহগুলো ক্ষমা করার জন্যই আমার মালিক এই ময়দানের মধ্যে নিয়ে আসছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় মায়া করে, বড় মোহাব্বত করে, কতটা মায়া করে আল্লাহ বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দির দল, আমি মালিক তোমাকে কত মোহাব্বত করি, কত ভালোবাসি। এ বান্দা, আমি আল্লাহ যে তোমার কত বড় বন্ধু, একবার তুমি তোমার জীবনের দিকে তাকাইয়া দেখো। এ বান্দা, তুমি যখন ছোট ছিলা, দুনিয়ার কোনো মানুষ তোমার খাদ্যের ব্যবস্থা করতে পারে নাই। মায়ের গর্ভের মধ্যে যখন ছিলাম, জবান খুলে আওয়াজ দিয়া বলেন, আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন কি? দুনিয়ার জমিনের মধ্যে যখন ভূমিষ্ঠ হইয়া গেলাম, আমার আপনার রিজিকের ব্যবস্থা কোনো ডাক্তার করতে পারে নাই, কোনো ব্যক্তি করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, দুনিয়াতে আসার আগেই আমি আল্লাহ তাআলা তোর মায়ের বুকের মধ্যে এমন খাবারের ব্যবস্থা করে রাখছি, যে খাবারটা দুনিয়ার মধ্যে সবচেয়ে পিওর খাবার। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এমন একটা পিওর, এমন একটা দামি খাবার, যেটা নষ্ট হবে না, যে খাবারটা কোনোদিন ঠান্ডা হবে না। কারণ তুই দুনিয়াতে আসার পর দুনিয়ার খাদ্যগুলো বান্দা তোর শরীরের জন্য উপযুক্ত না। তোর মা তোর জন্য কিছুদিন পরে সুজি রান্না করে, আটা রান্না করে তোকে খাওয়ায়। সকালে রান্না করলে ওই খাবারটা রাত্র পর্যন্ত থাকে না, ফালাইয়া দিতে হয়। রাত্রে রান্না করলে পরের দিন সকালে ফালাইয়া দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোলাম, আমি মালিক তোর মায়ের বুকের মধ্যে এমন খাবার আমি আল্লাহ তাআলা 2 বছর পর্যন্ত এমন ভাবে রাখছি, কোনোদিন নষ্ট হয় নাই, আর ফালাইয়া দেওয়াও লাগে নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কে আমাদেরকে খাওয়াইছে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, আমি তোর কেমন রব, আমি তোর কেমন মালিক। আমি আল্লাহকে ভুলিয়া আজকে কার পিছনে পড়ে আসোস? কার মায়ায় পড়ে তুই আমি মালিককে ভুলে আসো? একবার একটু আমি আল্লাহ তাআলার কুদরতের দিকে তাকাইয়া দেখ। আমি আল্লাহ রব্বুল আলামিন কত মায়া করে, কত মোহাব্বত করিয়া বান্দা তোকে বানাইলাম। আমি কত মায়া করে তোকে দুনিয়ার বুকে লালন পালন করলাম। এই 2 বছরের মধ্যে তোর যখনই খাবারের প্রয়োজন হয়েছে, বান্দা তুই এক বেলাও বলতে পারিসনি, মা আমাকে খাবার দাও। পারছিলাম নি? কি বলেন? পারছিনি? আমি আর আপনি কখনো বলতে পারি নাই, মা গো, আমি তোমার কলিজার টুকরা সন্তান, ও মা, আমার ক্ষুধায় পেটটা জ্বলে যাইতেছে, মা আমাকে খাবার দাও। আমার মালিক আল্লাহ বলে, বান্দা, আমি তোর এমন একটা রব, আমি তোর এমন একজন মালিক। ওই তোর মায়ের পেটের মধ্যেও আমি মালিক তোকে খাওয়াইলাম। আবার যখন দুনিয়ার জমিনে আসলি, বান্দা, আমি তোকে এমন একটা ম্যাগনেট দিয়া দিলাম, এমন একটা পাওয়ারফুল অস্ত্র দিয়া দিলাম, যেই অস্ত্রটার নাম হলো কান্না। একটু কান্না করলে দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারে না কিসের প্রয়োজন। আমি আল্লাহ তোর মায়ের সাথে কান্নার এমন কানেকশন দিয়া দিলাম, তোর মা বুঝতে পারে আমার সন্তানের এখন ক্ষুধার প্রয়োজন, ক্ষুধা লেগেছে। ঠিক কিনা? আবার কান্না যখন চলে আসে, বাবা ডাক দিয়ে বলে, ও বিবি, সন্তানটা কেন কান্না করে?
তাড়াতাড়ি খাবার দাও। স্বামীর এই কথা শুনে বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার সন্তানের ক্ষুধা নাই, আমার সন্তানের এখন ঘুমের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, এত সুন্দর করে আমি মালিক তোকে বানাইলাম, এত সুন্দর করে আমি আল্লাহ তোকে লালন পালন করিয়া আমি তোর কাছে কোনোদিন টাকাও চাই নাই, পয়সাও চাই নাই, কোনো কিছু চাই নাই। আমি আল্লাহ তাআলা তোকে কিসের জন্য বানাইছি? উদ্দেশ্য আছে নাকি নাই? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমার উদ্দেশ্যটা হলো একমাত্র আমি আল্লাহ তোকে আমার জন্য বানাইছি। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আমি কেন কোন উদ্দেশ্যে তোকে বানাইলাম? এ বান্দা, তুই দুনিয়ার কোনো কিছু বিনা উদ্দেশ্যে বানাস নাই, সব কিছুর পিছনে উদ্দেশ্য আছে না নাই? আরো জবান খুলে বলেন, উদ্দেশ্য আছে না নাই? বান্দা বিনা উদ্দেশ্যে একটা কদমও বান্দা দুনিয়াতে ফালায় না। আমার মাওলা বলে, ও বান্দা, আমিও তোকে, আমার উদ্দেশ্য হলো একমাত্র আমি আল্লাহর গোলামি করবি, আমি আল্লাহ আমার জন্যই তোকে বানাইছি। এ বান্দা, আমি আমার জন্য তোকে বানাইছি। আমার হুকুম 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবি। এই 5 ওয়াক্ত নামাজ আমার হুকুম আদায় করলে আমার মাওলা খুশি হয়ে যায়। বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাদের খুশি করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যদি আমার আপনার উপরে খুশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার আপনার উপরে রাজি হইয়া যায়, বলে যে বান্দাটা আমার আল্লাহর হইয়া যায়, ওই বান্দার দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। আল্লাহর জন্য কেমন পাগল! মায়ার নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র আল্লাহর প্রেমে পাগল হইয়া তাদের জীবনটা বিসর্জন দিয়ে দিছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বেলালের মতো একজন সাহাবী সমাজের মধ্যে কোনো মূল্য নাই, সমাজের মধ্যে কোনো দাম নাই, কিন্তু আমার মালিকের কাছে এত দাম একমাত্র আমার আল্লাহর প্রেমে পাগল হওয়ার কারণে। ঠিক কিনা?